কক্সবাজারের চকরিয়া বিএম চরের বেতুয়া বাজারের মারধরের ঘটনায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে পুনরায় বাদীর বসতবাড়িতে সশস্ত্র হামলায় বাদীসহ মেয়েকে কুপিয়ে গুরুতর জখম ও হাত থেকে আঙুল বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি শনিবার দুপুরে বেতুয়া বাজার চৌমোহনী এলাকায় স্থানীয় শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বসতবাড়ি রক্ষায় বৃদ্ধ মঞ্জুর আলম বিবাদীদের বিরুদ্ধে মামলা করায় হামলা করে পিতা ও মেয়েকে আহতের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহত বৃদ্ধ মঞ্জুর আলমের পুত্র আব্দুল মজিদ জানান, পুরুষ সদস্যরা বাড়িতে না থাকার সুবাদে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও দখলবাজ চক্র আমাদের বসতভিটা জবরদখলের জন্য বারবার হামলা চালায়। পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি আরও বলেন, মামলা করলে যদি হামলার শিকার হতে হয় তাহলে এ দেশে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বেতুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান সোহেল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ সেলিম, বিশিষ্ট নারী উদ্যোক্তা জুলেখা সুলতানা প্রমুখ। আমরা সুস্থ বিচার চাই, যেন অন্যায়ভাবে হয়রানিভাবে তাদের সন্তান আছে, আমরা সুস্থ বিচার চাই। আপনারা কি চান সুস্থ বিচার? সবাই বিচার চাই সবাই, আমরা কি ফাঁসি চাই? আবুল নসর যিনি আসলে এখানে এই এলাকায় পরিবেশটাই নষ্ট করতেছে, বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে এলাকার উচ্ছৃঙ্খল অবস্থা এবং উচ্ছৃঙ্খল লোকজনদেরকে নিয়ে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতৃত্বে একটা মেম্বার যদি বাড়িঘর পুরো এরকম মেম্বার তাকে জনপ্রতিনিধিকে কিভাবে শাস্তি দেওয়া যায় আপনাদের থেকে আমি জানতে চাই, আমি প্রশাসন থেকে জানতে চাই। জায়গা জমিনের বিরোধ নিয়ে ইয়া চলতেছে আবুল নসরের সাথে, এটা নিয়ে বর্তমানে কক্সবাজার জেলা জজ আদালতে মামলা চলমান এবং আমাদের বর্তমান চেয়ারম্যানের কাছে উনি একটা সালিশনামা দিয়েছিল, এটা মানবে বলে উনি একটা 300 টাকার স্ট্যাম্পে কালতনামাও দিয়েছিল। তো জিয়ারে হাড়ি নাতিও কোনো কিছু খাড়িয়ারে বলে 8,000 দিয়ে মামলা করিব, আমার মামলা করিব। আইন শৃঙ্খলা অত্যন্ত অবনতি হয়েছে। আবুল নসর এনে আবার মানুষে বুঝিকে ওড়াহে বুঝিকা তাহলে সোড়া হালে পর্যন্ত ইতার অপকর্ম, এটা মানুষ নয় জানোয়ার। চেয়ারম্যান আছে জানা গিয়ে চেয়ারম্যান পাড়া দিয়ে তোরা গন্ডগোল যাই করিবা ইয়া করে দিয়াম, এই না মানি কিছু না মানি এই হাম্মাং করছে। ননকে ওরা মেরে রক্ত হত্যা করে দিছে। রক্ত হত্যা করার পর মানে আমরা যখন মামলা করছি ওর জন্য বাঁচার জন্য, ওর ঘরে না ওর মেয়ের ঘরে মানে আগুন দিয়ে আমাদেরকে ফাঁসাচ্ছে। মিথ্যা আজাদ দিছে আল্লাহর হুকুম। ওসি মহোদয় বলছে এটা কোনোদিন সম্ভব না। আমি চেয়ারম্যান মহোদয় এবং এলাকার মানুষ থেকে যাই না, তদন্তপূর্বক মামলা নেব। রিপোর্ট রিয়াদউদ্দিন, NAN TV, কক্সবাজার।